আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামে যুদ্ধ ও তার নীতিমালা। বই ইসলামে যুদ্ধ ও তার নীতিমালা, পৃষ্ঠা ৭৩। জিহাদের হুকুম ও তা কখন ফরজ হয়। এক, জিহাদের হুকুম বা বিধান। পূর্বে চলে গেছে যে ব্যাপক অর্থে জিহাদ ৫ প্রকার, যথা নফসের সাথে জিহাদ, শয়তানের সাথে জিহাদ, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, পাপিষ্ঠ ও বিদাতীদের সাথে জিহাদ। পূর্বে এটাও চলে গেছে যে জিহাদ হয় অন্তর দিয়ে, জবান দিয়ে, সম্পদ দিয়ে ও হাত দিয়ে। এখানে আমরা জিহাদের হুকুম নিয়ে আলোচনা করব। সামগ্রিকভাবে জিহাদের হুকুম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, বাস্তবতা হলো মৌলিকভাবে জিহাদ ফরজে আইন, অন্তর দিয়ে হোক কিংবা জবান দিয়ে হোক, কিংবা সম্পদ দিয়ে কিংবা হাত দিয়ে হোক। অতএব প্রতিটি মুসলমানের উপর আবশ্যক উক্ত প্রকারগুলোর কোনো এক প্রকার দিয়ে জিহাদ করা। জাদুল মাদ ৩ খণ্ড ৭২ পৃষ্ঠা, আশরাহুল মুমতি ৮ খণ্ড ১৪ পৃষ্ঠা। আর ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, সঠিক কথা হলো মৌলিকভাবে জিহাদ প্রত্যেকটা মুসলিমের উপর অবধারিত, হাত দ্বারা হোক, মুখ দ্বারা হোক, সম্পদ দ্বারা হোক কিংবা অন্তর দ্বারা হোক। আল্লাহ অধিক ভালো জানেন। ফাতহুল বারী ৬ খণ্ড ৩৮ পৃষ্ঠা। কাফেরদের বিরুদ্ধে জিহাদের হুকুম। বিশেষ অর্থের জিহাদ তথা কাফেরদের সাথে জিহাদের হুকুমের বিষয়ে আলিমগণের ৩টি মত রয়েছে। প্রথম মত, কাফেরের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজে কিফায়া, অর্থাৎ যথেষ্ট সংখ্যক জিহাদ করলে অন্যরা গুনাহগার হবে না। এ মতটি অধিকাংশ আলিমদের মত। এটি হানাফিদের বিশুদ্ধ মত, মালিকিদের প্রসিদ্ধ মত এবং শাফিঈ, হাম্বলী ও জাহিরিদের মত। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব মাবসুত প্রণেতা বলেন, জিহাদ ফরজে কিফায়া, কিছু লোক এটা করলে অন্যদের থেকে এটার আবশ্যকতা পড়ে যায়, কারণ কিছু লোকের মাধ্যমে এটার উদ্দেশ্য অর্জন হচ্ছে। আল মাবসুত ১০ খণ্ড ৩ পৃষ্ঠা, তুহফাতুল ফুকাহা ৩ খণ্ড ২৯৪ পৃষ্ঠা, বাদায়ুস সানায়ে ৭ খণ্ড ৯৮ পৃষ্ঠা। আবুল ওয়ালিদ মুহাম্মদ ইবনে রুশদ আল কুরতুবী আল মালিকি বলেন, বর্তমানে জিহাদ ফরজে কিফায়া, যারা জিহাদ করছে তাদের মাধ্যমে ফরজ আদায় হয়ে যাচ্ছে। এ বিষয়ে সকল আলেম একমত। অতএব যখন কিছু মুসলিম দ্বারা শত্রুর সাথে জিহাদ করা হবে, মুসলিমদের প্রত্যন্ত অঞ্চল যখন সংরক্ষণ করা হবে, তাদের রাষ্ট্র সীমানা যখন সুরক্ষিত করা হবে, তখন অবশিষ্ট মুসলিমদের থেকে জিহাদের আবশ্যকতা পড়ে যাবে এবং জিহাদ তাদের জন্য নফল হিসেবে গণ্য হবে। আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত ১ খণ্ড ৩৪৭ পৃষ্ঠা, আল কাফি লি ইবনে আব্দুল বার। শাফিঈ মাযহাবের ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদ ছিল ফরজে কিফায়া। এটাও বলা হয় যে ফরজে আইন ছিল, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কাফেরদের অবস্থা অনুযায়ী এর হুকুম হবে। যদি কাফেররা তাদের নিজ দেশে অবস্থান করে তাহলে জিহাদ ফরজে কিফায়া। তাদের ওখানে যেসব মুসলিম আছে তারা জিহাদ করলে যথেষ্ট হবে এবং অন্যদের থেকে জিহাদের আবশ্যকতা পড়ে যাবে। জিহাদ না করলে তাদের কোনো অসুবিধা নেই। আল মিনহাজ ও তার ভাষ্য মুগনিল মুহতাজ ৪ খণ্ড ২০৮ ও ২০৯ পৃষ্ঠা, রওজাতুত তালেবিন ১ খণ্ড ২০৮ পৃষ্ঠা, নেহায়াতুল মুহতাজ ৮ খণ্ড ৪৬ পৃষ্ঠা, ফাতহুল জাওয়াদ ২ খণ্ড ৩২৬ পৃষ্ঠা। হাম্বলী মাযহাবের ইবনে কুদামা বলেন, আল জিহাদু মান ফুরুদি আল কিফায়াতি ফি কওলি আম্মাতি আহলিল ইলম। অধিকাংশ আলিমদের কথা হচ্ছে জিহাদ ফরজে কিফায়া। মুগনি ৬ খণ্ড ১৩ পৃষ্ঠা, আল মুহাররার ২ খণ্ড ১৭০ পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আম্মাল জিহাদু বিন নফসি ফরদুল কিফায়া, জীবন দিয়ে জিহাদ করা ফরজে কিফায়া। জাদুল মাদ ৩ খণ্ড ৭৩ পৃষ্ঠা। ইবনু হাজম আজ-জাহিরি রাহিমাহুল্লাহ বলেন,
জিহাদ মুসলিমদের উপর ফরজ। এমন সংখ্যক ব্যক্তি যদি জিহাদ করে যারা শত্রুকে প্রতিহত করতে সক্ষম এবং মুসলিমদের সীমানা রক্ষা করতে সক্ষম, তাহলে অন্যদের থেকে ফরজ তথা আবশ্যকতা থাকবে না, নতুবা থাকবে বরং সবাইকে জিহাদ করতে হবে। আল মোহাল্লা 7 খণ্ড 291 পৃষ্ঠা। দ্বিতীয় মত, প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর কাফেরদের সাথে জিহাদ করা ফরজে আইন। এ মত প্রদান করেছেন বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব, আল মিকদাদ ইবনুল আসওয়াদ এবং আবু তালহা। আর এটি শাফিঈদের দৃষ্টিতেও। আহকামুল কোরআন লিল জাসাসা 3 খণ্ড 113 114। বিদায়াতুল মুস্তাহিদ 6 খণ্ড 5 পৃষ্ঠা। আল জামি লি আহকামিল কোরআন 3 খণ্ড 27 পৃষ্ঠা। রহমাতুল উম্মাহ 306 পৃষ্ঠা। আল মুগনি 13 খণ্ড 6 পৃষ্ঠা। শারহুল কাবির 10 খণ্ড 364 পৃষ্ঠা। আল মুফতি 3 খণ্ড 307 পৃষ্ঠা। তৃতীয়, জিহাদ মুস্তাহাব বিষয়ে, অর্থাৎ তা ফরজে আইনও নয় বরং ফরজে কিফায়াও নয়, এবং কাফেরদের সাথে একমাত্র প্রতিরক্ষামূলক জিহাদ ওয়াজিব। এ মতটি বর্ণিত হয়েছে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে। তবে এটাও বলা হয়েছে যে মতটি তার থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। এ মতটি আরও বর্ণিত হয়েছে সাউরি, আতা, ইবনু শিরিন, ইবনু সুব্রামা থেকে। কিছু হানাফিও এ মতের পক্ষাবলম্বন করেছেন এবং মালিকি মাযহাবের ফকিহ শাহনুনও এই মত দিয়েছেন। আহকামুল কোরআন লি জাসাস 3 খণ্ড 113 পৃষ্ঠা। ফাথুল কাদির 5 খণ্ড 437 পৃষ্ঠা। আল বাহরুর রাইক 5 খণ্ড 76 পৃষ্ঠা। কাওয়ানিনুল আহকাম আশ-শারিয়া পৃষ্ঠা 163। আল জামি লি আহকামিল কোরআন 2 খণ্ড 27 পৃষ্ঠা। প্রথম মতের দলিলসমূহ। প্রথম মতের প্রবক্তারা তথা অধিকাংশ আলেমগণ যারা জিহাদকে ফরজে কিফায়া বলেছেন, তারা তাদের মতের পক্ষে কোরআন, হাদিস, ইজমা ও যুক্তি দ্বারা দলিল পেশ করে থাকেন। কোরআন দিয়ে তাদের দলিল। প্রথম দলিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াস্তাউিল কাঈদু মিনাল মুমিনিনা গায়রু উলিদ-দারারিল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল قائدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القائدين أجرا عظيما درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما। অসুবিধাহীন উপবিষ্ট মুমিনরা ও আল্লাহর পথে সম্পদ ও জীবন দ্বারা জিহাদকারী মুমিনরা সমান নয়। উপবিষ্টদের উপর আল্লাহ সম্পদ ও জীবন দ্বারা জিহাদকারীর মর্যাদা বৃদ্ধি করেছেন, আর উভয় শ্রেণীর মুমিনকে আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আল্লাহ উপবিষ্টদের উপর মুজাহিদদেরকে মহাপুরস্কার তথা তার পক্ষ থেকে বহু মর্যাদা, ক্ষমা ও রহমত বেশি করে দিয়েছেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা নিসা 4 নম্বর সূরা 95 থেকে 96 আয়াত। অত্র আয়াতে কারিমাতে মহান আল্লাহ মুজাহিদ ও ওজর ছাড়া জিহাদ থেকে উপবিষ্টদের মধ্যকার মর্যাদার পার্থক্য বর্ণনা করেছেন এবং উভয় দলকে তিনি কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং জিহাদে যদি ফরজে আইন হয়, তাহলে উপবিষ্টরা কল্যাণের প্রতিশ্রুতি পেতে পারত না, বরং তারা পেত শাস্তির হুমকি। বাদাইউস সানায়ে 7 খণ্ড 97 পৃষ্ঠা। 7 খণ্ড 98 পৃষ্ঠা। আল খারশি 3 খণ্ড 108 পৃষ্ঠা। আল মুহাজ্জাজ 2 খণ্ড 227 পৃষ্ঠা। ইয়ানাতুত তালেবিন 4 খণ্ড 181 পৃষ্ঠা। আল মুগনি 13 খণ্ড 7 পৃষ্ঠা। কাশাফুল কিনা 3 খণ্ড 33 পৃষ্ঠা। 2 নং দলিল, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান
فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحزنون মুমিনদের সকলের বের হওয়া সমীচীন নয়, প্রত্যেক দল থেকে কোনো এক গ্রুপ বের হয় না। মুমিনদের সকলের বের হওয়া সমীচীন নয়, প্রত্যেক দল থেকে কেন একটি গ্রুপ বের হয় না, যেন তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে এবং তারা তাদের কওমের নিকট ফিরে এসে তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা সতর্ক হতে পারে। সূরা তাওবা 9 নম্বর সূরা 122 নম্বর আয়াত। যখন আল্লাহ মুমিনদের একসাথে জিহাদে বের হতে বারণ করলেন, দুই নং দলিল, মহান আল্লাহ বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজানুন। মুমিনদের সকলের বের হওয়া সমীচীন নয়, প্রত্যেক দল থেকে কেন একটি গ্রুপ বের হয় না, যেন তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে এবং তারা তাদের কওমের নিকট ফিরে এসে তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা সতর্ক হতে পারে। সূরা তাওবা 9 নম্বর সূরা 122 নম্বর আয়াত। যখন আল্লাহ মুমিনদের একসাথে জিহাদে বের হতে বারণ করলেন, তখন তিনি প্রত্যেক দল থেকে একটি গ্রুপকে বের হতে উৎসাহ দিলেন এবং অন্য গ্রুপকে অবস্থান করতে উৎসাহ দিলেন। আল ফাথুল কাদির লিশ-শাওকানি 2 খণ্ড 416 পৃষ্ঠা। অত্র আয়াত দ্বারা ফকিহগণ প্রমাণ পেশ করেছেন যে জিহাদ ফরজে আইন নয়, বরং ফরজে কিফায়া। বাদায়ুস সানায়ে 7 খণ্ড 98 পৃষ্ঠা। বিদায়ুল মুস্তাহিদ 6 খণ্ড 6 পৃষ্ঠা। আল মুগনি 13 খণ্ড 7 পৃষ্ঠা। শারহু মুনতাহাল ইরদাদ 3 খণ্ড 5 পৃষ্ঠা। সুন্নাহ থেকে দলিল। প্রথম দলিল, 1 নং দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এটা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিহাদে যেতেন, কখনো যেতেন না, কখনো সৈন্য বাহিনী ও সৈন্য দলকে বের হওয়ার নির্দেশ দিয়ে নিজে অবস্থান করতেন। তিনি কখনোই কিছু লোককে না রেখে অভিযানে বের হননি। বাদায়ুস সানায়ে 7 খণ্ড 98 পৃষ্ঠা। বিদায়াতুল মুস্তাহিদ 6 খণ্ড 6 পৃষ্ঠা। কিফায়াতুল তালেব 3 খণ্ড 59 পৃষ্ঠা। আল মুগনি 7 খণ্ড 13 পৃষ্ঠা। কাশাফুল কিনা 3 খণ্ড 33 পৃষ্ঠা। সহিহ মুসলিম 1896 পৃষ্ঠা। 2 নং দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়ানবাইদ মিন কুল্লি রাজুলাইনি আহাদুহুমা ওয়াল আজরু বাইনাহুমা ওয়া ফি রাওয়ায়াতি লিয়াখরুজ মিন কুল্লি রাজুলাইনি রাজুলুন সুম্মা ক্বালা লিল কাঈদ আইয়ুকুম খালাফাল খারিজা ফি আহলিহি ওয়া মালিহি বিখাইরিন كان له مثل نصف أجر الخارج। প্রত্যেক দুইজনের একজন যেন অভিযানে বের হয়, আর সওয়াব তাদের উভয়ের জন্য। অন্য বর্ণনায় আছে, প্রত্যেক দুজন থেকে যেন একজন জিহাদে যায়। অতঃপর উপবিষ্টকে যুদ্ধে না গিয়ে বাড়িতে অবস্থানকারীকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের যে কেউ যুদ্ধে গমনকারীর পরিবার ও সম্পদের উত্তমভাবে দেখাশোনা করবে, তার জন্য যুদ্ধে গমনকারীর অর্ধেক সওয়াব। সহিহ মুসলিম 1896। 3 নং দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা ওয়া মান খালাফাহু ফি আহলিহি ওয়া মালিহি বিখাইরিন ফাকাদ গাজা।
যে ব্যক্তি কোনো মুজাহিদকে রসদ জোগালো সে জিহাদ করলো, আর যে ব্যক্তি কোনো মুজাহিদের পরিবার ও সম্পদকে উত্তমভাবে দেখাশোনা করলো সেও জিহাদ করলো। সহি বুখারি হাদিস 2843, সহি মুসলিম হাদিস 1895। অত্র হাদিস দুটি থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে জিহাদে বের হতে বলেননি। এতে করে প্রমাণ হলো যে জিহাদ ফরজে আইন নয়, বরং ফরজে কিফায়া। 4 নং দলিল, জিহাদ যে ফরজে কিফায়া সে বিষয়ে আরও একটি হাদিস হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউলা আন ইউশাক্কা আলাল মুসলিমিনা মা কআদতু খিলাফা সারিয়াতিন তাগজু ফি সাবিলিল্লাহি আবাদা ওয়ালাকিন লা আজিদু সাআতান فأحملهم ولا يجدون ساعة ويشق عليهم أن يتخلفوا عني। যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, তার কসম, যদি আমি মুসলিমদের উপর কষ্টদায়ক মনে না করতাম তাহলে আল্লাহর পথে যুদ্ধরত কোনো সৈন্যদলে না গিয়ে বাড়িতে বসে থাকতাম না। কিন্তু আমার কাছে এমন রসদ নেই যে তাদেরকে যুদ্ধে পাঠাবো, আবার তাদেরও রসদ জোগাড় করে যুদ্ধে যাওয়ার সামর্থ্য নেই। আবার আমি যুদ্ধে গেলে তারা না যেতে পারার কারণে কষ্ট পাবে। সহিহ মুসলিম হাদিস 1876। ইমাম নওয়াবী বলেন, অত্র হাদিস থেকে বোঝা যায় জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন নয়। শারহুন নওয়াবী লি মুসলিম 12 খণ্ড 22 পৃষ্ঠা। আমি বলতে চাই, যদি জিহাদ ফরজে আইন হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে না গিয়ে বাড়িতে বসে থাকতেন না এবং সামর্থ্যবান কাউকে বাড়িতে বসে থাকার অনুমতি প্রদান করতেন না। ইজমা থেকে দলিল, জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন নয়। এ বিষয়ে একাধিক আলেম ইজমা উল্লেখ করেছেন। দাদা ইবনু রুশদ আল কর্ডবী বলেন, সকল আলেম ইজমা করেছেন যে বর্তমানে জিহাদ ফরজে কিফায়া। আল মুকাদ্দিমাতিত আল মুমাহিদাত 1 খণ্ড 347 পৃষ্ঠা। পুত্র ইবনু রুশদ বলেন, অত্র কাজটি জিহাদের হুকুমের ব্যাপারে আলেমগণ ইজমা করেছেন যে এটা ফরজে কিফায়া, ফরজে আইন নয়, কেবল আব্দুল্লাহ ইবনু হাসান ব্যতীত, কারণ তিনি বলেছেন যে জিহাদ হলো নফল। বিদায়াতুল মুস্তাহিদ 6 খণ্ড 5 পৃষ্ঠা। অবশ্য কুরতুবী জামে 3 খণ্ড 22 পৃষ্ঠা এর মধ্যে ইবনু আতিয়া থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে জিহাদ ফরজে কিফায়া ইজমার মাধ্যমে, তবে যদি শত্রুরা মুসলিমদের আগিনায় চলে আসে তখন জিহাদ ফরজে আইন হয়ে যাবে। আমি বলবো, জিহাদ ফরজে কিফায়া হওয়ার উপর ইজমার দাবি বিতর্কমুক্ত নয়, কারণ আলেমগণ এই বিষয়ে কতিপয় সালাফ থেকে ভিন্ন মত বর্ণনা করেছেন, যেমনটি পূর্ব মতামত উল্লেখের সময় চলে গেছে। বিবেকগ্রাহ্য দলিল, আমরা আমাদের আকল তথা বিবেক বুদ্ধি দিয়েও বুঝি যে জিহাদ হলো ফরজে কিফায়া, কারণ জিহাদকে তার নিজের জন্য ফরজ করা হয়নি, বরং জিহাদকে ফরজ করা হয়েছে অন্যের জন্য তথা আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য এবং বান্দাদের থেকে অনাচার ও ফাসাদ প্রতিহত করার জন্য। আর এ ধরনের বিষয় যতগুলো আছে সবগুলোই ফরজে কিফায়া, যখন কিছু লোক দিয়ে উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। ফাথুল কাদির 5 খণ্ড 439 পৃষ্ঠা। আল কিতাব ও তার ভাষ্য 4 খণ্ড 114 পৃষ্ঠা। দ্বিতীয়ত, যারা বলে জিহাদ ফরজে আইন, তাদের দলিলসমূহ, যেসব আয়াত ও হাদিসে জিহাদের নির্দেশ এসেছে সেসব আয়াত ও হাদিসের আমওয়াম তথা ব্যাপকতা দ্বারা এমতের প্রবক্তারা দলিল পেশ করে থাকেন। যেমন কিছু আয়াত: 1. মহান আল্লাহ বলেছেন, أنفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله। তওবা। তোমরা যুবক ও বৃদ্ধ অবস্থায়, সুখের সময় ও কষ্টের সময় তথা সর্ব অবস্থায় আল্লাহর পথে জিহাদের জন্য বের হও এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা জিহাদ করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 41 নম্বর আয়াত। 2. মহান আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল
তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা যুদ্ধে বের না হও তিনি তোমাদের বেদনাদায়ক আযাব দেবেন। সূরা তাওবা 9 নম্বর সূরা 39 নম্বর আয়াত। 4 মহান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম আনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদের আল্লাহর পথে জিহাদের জন্য বের হতে বলা হয়, তখন তোমরা অলসতা করছো এবং জমিনের প্রতি ঝুঁকে পড়ছো। সূরা তাওবা 9 নম্বর সূরা 38 নম্বর আয়াত। দ্বিতীয় মতের প্রবক্তারা হলেন, এই সমস্ত আয়াতের বাহ্যিক দাবি হলো সকল সক্ষম ব্যক্তির উপর জিহাদ ওয়াজিব, কারণ এখানে আল্লাহ নিঃশর্তভাবে জিহাদে বের হওয়াকে আবশ্যক করেছেন। এখানে এমন শর্ত নেই যে শাসক বের হতে বললেই কেবল বের হতে হবে। দেখুন আহকামুল কোরআন লিজ জাসাস 3 খণ্ড 112 পৃষ্ঠা। 5 মহান আল্লাহ বলেন, فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم। অতঃপর যখন হারাম মাসগুলো শেষ হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে। সূরা তাওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত। 6 মহান আল্লাহ আরো বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর তোমরা সমস্ত মুশরিকদের সাথে জিহাদ করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। 7 মহান আল্লাহ আরো বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله, যারা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম মনে করে না, তাদের সাথে তোমরা জিহাদ করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত। তারা বলে থাকেন যে এই সমস্ত আয়াতে জিহাদের নির্দেশ রয়েছে, আর নির্দেশের বাহ্যিক দাবি হলো ওয়াজুব বা অথবা আবশ্যক হওয়া। নাইলুল আওতার 7 খণ্ড 212 পৃষ্ঠা 2। পূর্বে তাখরিজ চলে গেছে। হাদিস থেকে তাদের দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সাথে তোমাদের সম্পদ দিয়ে, জীবন দিয়ে ও তোমাদের জবান দিয়ে জিহাদ করো। নাইলুল আওতা 7 খণ্ড 212 পৃষ্ঠা 2। পূর্বে তাখরিজ চলে গেছে। দ্বিতীয় মতের দলিল সমূহের পর্যালোচনা ও জবাব। যারা বলে জিহাদ ফরজে আইন, তাদের দলিল সমূহের উপর নিম্নোক্ত জবাবগুলো দেওয়া যেতে পারে। এই দলিলগুলো হলো জিহাদ ফরজে কিফায়া হওয়ার দলিলগুলোর সাথে সাংঘর্ষিক, অথবা ফরজে কিফায়া হওয়ার দলিল বিশুদ্ধ এবং জিহাদ ফরজে আইন না হওয়ার উপর বেশি স্পষ্টভাবে প্রমাণ বহনকারী। এমনকি কিছু আলিম এ ব্যাপারে ইজমা সংগঠিত হওয়ার কথা বলেছেন। 2 উভয় প্রকার দলিলগুলোর মাঝে সমন্বয় করা সম্ভব এভাবে যেসব দলিল দ্বারা বাহ্যত বোঝা যাচ্ছে যে জিহাদ ফরজে আইন, সেসব আয়াতগুলো প্রযোজ্য এমন ব্যক্তিদের ক্ষেত্রে যাদের উপর জিহাদ অবধারিত হয়ে গেছে, অথবা মুসলিমদের সংখ্যা যখন কম হবে তখন সকলের উপর জিহাদ ফরজ হবে। যারা জিহাদকে ফরজে আইন বলে তারা যেসব আয়াত দ্বারা দলিল দিয়ে থাকে সেগুলো উল্লেখ করার পর ইবনুল হাজার আসকালানি বলেন, ওয়াত্তাহকীকু আন লা নাসখা বালির রাজুউ ফিল আয়াতাইনি ইলা তাইনিল ইমামি ওয়া ইলাল হাজাতি ইলা যালিকা। সঠিক কথা হলো আয়াতগুলো মানসুখ নয়, বরং আয়াতগুলোর উদ্দেশ্য হলো শাসক জিহাদকে প্রত্যেকের উপর অবধারিত করলে তা প্রত্যেকের উপর অবধারিত হয়ে যাবে এবং প্রয়োজন হলে জিহাদ প্রত্যেকের উপর অবধারিত হবে।
ফাতহুল বারি 6 খণ্ড 38 পৃষ্ঠা। আর রমাল্লি বলেন, জিহাদ ফরজে আইন হওয়ার যে দলিল পেশ করা হয় সেটা জবাব হলো আয়াতগুলোকে জিহাদ না করার উপর যে হুমকি এসেছে সেটা ওই ব্যক্তির ক্ষেত্রে যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় জিহাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, কারণ জিহাদের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক ছিল, অথবা মুসলিমদের সংখ্যা কম ছিল। নিহায়াতুল মুহতাজ 8 খণ্ড 42 পৃষ্ঠা। ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ বলেন, যারা বলেন যে জিহাদ ফরজে আইন, তাদের দলিলগুলো প্রযোজ্য ওই সকল ব্যক্তির উপর যাদের উপর জিহাদ অবধারিত হয়েছিল। মুসলিম শাসকের পক্ষ থেকে মুসলিম শাসক তাকে জিহাদের জন্য বের হতে আহ্বান করেছিল, অথচ সে বের হয়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর সেখান থেকে হিজরত নাই, কিন্তু জিহাদ ও নিয়ত অবশিষ্ট থাকবে। আর যখন তোমাদেরকে জিহাদে বের হতে বলা হবে তখন তোমরা জিহাদে বের হও। সহিহ বুখারী 2825। তৃতীয় মতের দলিল, যারা বলেন যে জিহাদ মুস্তাহাব, তাদের দলিলসমূহ: প্রথম দলিল, যে সকল আয়াতে জিহাদের নির্দেশ আছে সে সকল আয়াতের উমুম তথা ব্যাপকতা দ্বারা এই মতের প্রবক্তারা দলিল দিয়ে থাকেন, বরং আয়াতগুলোতে যে আমর বা নির্দেশ এসেছে সেটাকে তারা ওয়াজিবের উপর প্রয়োগ না করে মুস্তাহাবের উপর প্রয়োগ করেছেন। উদাহরণস্বরূপ মহান আল্লাহর উক্তি, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, বাকারা, তোমাদের উপর জিহাদ লিপিবদ্ধ করা হয়েছে অথচ তোমাদের কাছে তা অপছন্দনীয়। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। তারা বলেছেন অত্র আয়াতে আমর তথা নির্দেশটি ওয়াজিবের জন্য নয়, নির্দেশ এসেছে সেখানে ওয়াজিবের উপর প্রয়োগ না করে মুস্তাহাবের উপর প্রয়োগ করেছেন। উদাহরণস্বরূপ মহান আল্লাহর উক্তি, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদ লিপিবদ্ধ করা হয়েছে অথচ তোমাদের কাছে তা অপছন্দনীয়। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 216 নম্বর আয়াত। তারা বলেছেন অত্র আয়াতে আমর তথা নির্দেশটি ওয়াজিবের জন্য নয়, বরং মুস্তাহাবের জন্য, যেমন আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রাল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফি। তোমাদের কারো মৃত্যু ঘনিয়ে আসলে যদি সে সম্পদ রেখে যাওয়ার মতো হয় তাহলে তার উপর ওসিয়ত লিপিবদ্ধ করা হয়েছে পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 180 নম্বর আয়াত। অত্র আয়াতের দ্বারা প্রমাণ হয় ওসিয়ত মুস্তাহাব। অতএব একইভাবে অপর আয়াতটিও প্রমাণ করে যে জিহাদ মুস্তাহাব এবং প্রতিরক্ষার উদ্দেশ্য ছাড়া জিহাদ ওয়াজিব নয়। আহকামুল কোরআন লিল জাসসাস 3 খণ্ড 115 পৃষ্ঠা। কারণ এটাই বাহ্যিকভাবে বোঝা যায় আল্লাহর বাণী থেকে। তিনি বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমরা সকল মুশরিকদের সাথে লড়াই করো যেমন তারা তোমাদের সকলের সাথে লড়াই করে। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। দ্বিতীয় নং দলিল, তারা আরো দলিল পেশ করে থাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর হাদিস দ্বারা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি ওয়া রামাদানা ওয়া হজ্জাল বাইতিল্লাহিল হারাম। ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর: সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, বাইতুল্লাহ আল হারামের হজ করা। সহিহ বুখারী 8 পৃষ্ঠা, সহিহ মুসলিম 16 পৃষ্ঠা।
ধরো কি বলিস, সহি বুখারি 8 নম্বর হাদিস, সহি মুসলিম 16 নম্বর হাদিস। তারা আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল 5টি ফরজ উল্লেখ করেছেন, তিনি জিহাদের কথা উল্লেখ করেননি। তাই বোঝা গেল যে জিহাদ ফরজ নয়। যদি তা ফরজ হতো তাহলে অবশ্যই তিনি উল্লেখ করতেন। আহকামুল কোরআন লিল জাসসাস 3 খণ্ড 115 পৃষ্ঠা। দলিলের পর্যালোচনা ও জবাব। যারা বলেন যে জিহাদ মুস্তাহাব, তাদের দলিল সমূহের নিম্নোক্তভাবে জবাব দেওয়া যেতে পারে। আয়াতগুলোতে জিহাদের নির্দেশ এসেছে, আর নির্দেশ ওয়াজিব বোঝায়। ইঙ্গিত ছাড়া নির্দেশ দ্বারা মুস্তাহাব বোঝানো যাবে না। তাছাড়া তারা যে বলেছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কারহুল লাকুম, আয়াতটির মধ্যে নির্দেশটি মুস্তাহাবের জন্য এবং অন্যান্য আয়াতে জিহাদের যে নির্দেশ এসেছে তা মুস্তাহাবের জন্য। কারণ ভিত্তি যে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রাল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফি। আয়াতটির মধ্যে নির্দেশটি মুস্তাহাবের জন্য, ওয়াজিবের জন্য নয়। তাদের এ কথার জবাব হলো কিতাব শব্দের অর্থ কুতিব শব্দের অর্থ ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। অতএব জিহাদের আয়াতের কুতিব শব্দকে মুস্তাহাবের অর্থে প্রমাণ করা ব্যবহার করা যাবে না, আর আদৌ এর প্রমাণ নেই। আর ওসিয়তের আয়াতেও কুতিব শব্দটি মিরাসের বিধান প্রবর্তিত হওয়ার পূর্বে ওয়াজিবের অর্থে ব্যবহার হয়েছে। অতএব মিরাসের বিধান প্রবর্তনের পর ওসিয়তের আয়াতের কুতিব শব্দটি ওয়াজিব এর অর্থ প্রদান করে না, কারণ তা মানসুখ। 2 ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর হাদিস দ্বারা তারা যে দলিল দিয়েছে সেটার জবাব হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে কেবল 5টি ফরজ উল্লেখ করেছেন, কারণ যার উদ্দেশ্য হলো এমন ফরজ উল্লেখ করা যা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ, ফরজে কিফায়া তথা দলের উপর যা ফরজ তথা তিনি এখানে উল্লেখের উদ্দেশ্য করেননি। আর জিহাদ হলো ফরজে কিফায়া, তাই তিনি সেটা অত্র আয়াতে উল্লেখ করেননি। আহকামুল কোরআন লিল জাসসাসা 3 খণ্ড 116 পৃষ্ঠা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, ইবনে উমরের হাদিসে জিহাদকে উল্লেখ করা হয়নি, কারণ জিহাদ হলো ফরজে কিফায়া, আর সেটা সুনির্দিষ্ট কিছু অবস্থাতে ছাড়া সবার উপর ওয়াজিব হয় না। ফাথুল বারি 1 খণ্ড 49 পৃষ্ঠা। শক্তিশালী মত, যে মতটিকে শক্তিশালী মনে হচ্ছে সেটা হলো প্রথম মত, তথা জিহাদ ফরজে কিফায়া, কারণ এ মতের দলিলগুলো শক্তিশালী ও মজবুত। তাছাড়া এ মত গ্রহণ করলে দলিলগুলোর মাঝে সমন্বয় করে সবগুলো দলিলের উপর আমল করা সম্ভব এবং দলিলগুলোকে যথোপযুক্ত অবস্থার উপর প্রয়োগ করা যায়। অতএব জিহাদ সুনির্দিষ্ট কিছু অবস্থাতে সকলের উপর ফরজে আইন হবে, যার আলোচনা পরবর্তীতে বিস্তারিতভাবে আসছে, এবং অন্যান্য অবস্থায় জিহাদ ফরজে কিফায়া হবে। আর যখন যথেষ্ট সংখ্যক মুসলিম দ্বারা ফরজে কিফায়া প্রতিপালন হবে, তখন বাকিদের উপর জিহাদ মুস্তাহাব হিসেবে বিবেচিত হবে। অতএব এই মতের ভিত্তিতে এ সকল দলিলের মাঝে সমন্বয় করা সম্ভব, অন্য মত দুটির মাধ্যমে সম্ভব নয়। আর যদি দলিলের মাঝে সমন্বয় সম্ভব হয় তাহলে অন্য পন্থা অবলম্বনের কোনো সুযোগ নেই। আর বিষয়টি উসুল ফিকহবিদদের নিকট স্বীকৃত। 2 যে সকল স্থানে বিশেষ অর্থে জিহাদ তথা কাফেরদের বিরুদ্ধে জিহাদ ফরজে আইন তথা প্রত্যেক ব্যক্তির উপর আবশ্যক হবে, যে সকল স্থানে জিহাদ সকলের উপর ফরজে আইন হয়ে যায়, আলিমগণ বলেছেন সে সকল স্থান 3টি। বাদাইউস সানায়ে 7 খণ্ড 97-98 পৃষ্ঠা, আল জামিউ আহকামিল কোরআন 3 খণ্ড 27 পৃষ্ঠা, আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 347 পৃষ্ঠা, রাওয়াতুত তালিবিন
10 খণ্ড 214 পৃষ্ঠা মুগনিল মুহতাজ, 4 খণ্ড 219 পৃষ্ঠা আল মুগনি, 13 খণ্ড 8 পৃষ্ঠা আল ইখতিয়ারিতিল ফিকহিয়া পৃষ্ঠা 311, কাশাফুল কিনা 3 খণ্ড 27 পৃষ্ঠা। প্রথম স্থান, যখন মুসলিমদেরকে তাদের নিজ দেশে তাদের কাফের শত্রুরা অবরোধ করবে তখন দেশের যেসব মুসলিম যুদ্ধ করতে সক্ষম তাদের সকলের উপর মুসলিমদের নিরাপত্তা রক্ষায় এবং অবরুদ্ধ দেশ থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করা ফরজ। এখানে জিহাদ ফরজে আইন হবে অবরুদ্ধ দেশের মুসলিমদের উপর এবং তাদের পার্শ্ববর্তী প্রাগুক্ত মুসলিমদের উপর মুসলিমদের উপর। গোটা মুসলিম বিশ্বের উপর তা ফরজে আইন নয়। শেখ সালেহ আল ফাউজান বলেন, যখন শত্রুরা মুসলিমদের দেশ অবরোধ করবে তখন জিহাদ ফরজে আইন হবে কেবল অবরুদ্ধ দেশের নাগরিকদের উপর এবং ওই দেশের বসবাসকারী অন্য দেশের মুসলিমদের উপর। আল মুনতাশ মিনাল ফাতাওয়া 5 খণ্ড 199 পৃষ্ঠা। এমন পরিস্থিতিতে জিহাদ ফরজে আইন হওয়ার দলিল এক মহান আল্লাহর বাণী, আনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা যুদ্ধের জন্য বের হও, যুবক ও বৃদ্ধ সবাই, কঠিন ও সহজ সকল অবস্থায়, এবং তোমরা তোমাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। সূরা তাওবা 9 নম্বর সূরা 41 নম্বর আয়াত। 2 মহান আল্লাহ বলেন, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه। মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী বেদুইনের জন্য আল্লাহর রাসূলের সাথে জিহাদে যাওয়া থেকে পিছে থাকা এবং তাকে ছেড়ে নিজেদের নিয়ে মশগুল হওয়া সমীচীন নয়। সূরা তাওবা 9 নম্বর সূরা 120 নম্বর আয়াত। দ্বিতীয় স্থান, যখন উভয় সৈন্য দল মুখোমুখি হবে এবং মুসলিম ও কাফের উভয় সারি সামনাসামনি যুদ্ধে নামবে তখন যুদ্ধে উপস্থিত মুসলিম সৈন্যদের জন্য পিছে হটা হারাম এবং এ স্থানে তাদের উপর যুদ্ধ ফরজে আইন। বাদায়ুস সানায়ে 7 খণ্ড 98 পৃষ্ঠা, আল জামি লি আহকামিল কোরআন 3 খণ্ড 27 পৃষ্ঠা, আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 347 পৃষ্ঠা, রওদাতুত তালেবিন 10 খণ্ড 214 পৃষ্ঠা, মুগনিল মুহতাজ 4 খণ্ড 219 পৃষ্ঠা, আল মুগনি 13 খণ্ড 8 পৃষ্ঠা, আল ইখতিয়ারিতিল ফিকহিয়া পৃষ্ঠা 311, কাশাফুল কিনা 3 খণ্ড 27 পৃষ্ঠা। এটার দলিল এক মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। হে তোমরা যারা ঈমান এনেছ, যখন তোমরা কাফের বাহিনীর সাথে যুদ্ধে নামবে তখন তোমরা দৃঢ়পদ থাকবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 45 নম্বর আয়াত। 2 আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবারা ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله। ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, যখন তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলায় লিপ্ত হও তখন তোমরা তাদের পেছনে ফিরিয়ে পলায়ন করো না। যে ব্যক্তি ওই সময় পিছন ফিরিয়ে পলায়ন করবে যুদ্ধের জন্য কৌশল গ্রহণ ছাড়া কিংবা যুদ্ধরত কোনো দলের সাথে যুদ্ধ হওয়ার উদ্দেশ্য ছাড়া, সে আল্লাহর রাগ নিয়ে ফিরে আসলো। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 15 থেকে 16 নম্বর আয়াত।
এই দুই স্থানের জিহাদ প্রতিরক্ষামূলক জিহাদ, এটা জিহাদের তলব তথা আগে বেড়ে জিহাদ নয়। তৃতীয় স্থান, যখন রাষ্ট্রনায়ক দলকে জিহাদে বের হওয়ার জন্য আহ্বান করবে তখন তাদের উপর জিহাদে বের হওয়াটা আবশ্যক হয়ে যাবে। প্রাগুক্ত এটার দলিল এক, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি। সূরা তাওবা। ওহে তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে যুদ্ধে বের হতে বলা হচ্ছে, তোমরা যখন পৃথিবীর প্রতি ঝুঁকে পড়ছ। সূরা তাওবা 9 নম্বর সূরা 38 নম্বর আয়াত। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা তুনফিরতুম ফানফিরু। আর যখন তোমাদেরকে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা জিহাদে বের হও। পূর্বে তাখরিজ উল্লেখ হয়েছে। ইবনু হাজার আল আশকালানি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফিহি উজুবু তা'য়িনিল খুরুজি ফিল গাযওয়ি ওয়া আলা মান আয়্যানাহুল ইমাম। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইমাম যাকে জিহাদে বের হওয়ার জন্য নির্ধারণ করেন তার উপর জিহাদ ফরজে আইন। ফাথুল বারী 639 পৃষ্ঠা। শেখ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ চতুর্থ একটি স্থান শেখ সালেহ আল ফাউজানের সাথে সহমত পোষণ করেছেন। দেখুন আল মুলাখ খাস আল ফিকহি 1 খণ্ড 461 পৃষ্ঠা বৃদ্ধি করেছেন। তিনি বলেন, চতুর্থ স্থান, যখন কারো প্রতি প্রয়োজন পড়বে তখন তার উপর জিহাদ ফরজে আইন হয়ে যাবে। তিনি এটার উপর উদাহরণ পেশ করে বলেন, আমাদের নিকট কিছু যুদ্ধ ট্যাঙ্ক আছে, যা কিছু বিমান আছে যেগুলোকে নির্দিষ্ট এই লোকটি ছাড়া কেউ চালাতে পারে না। তখন তার উপর জিহাদ ফরজ হয়ে যাবে, কারণ মানুষ তার মুখাপেক্ষী। আমরা আবার এটাও বলতে পারি যে এই চতুর্থ স্থানটা গৃহীত জিহাদ ফরজে কিফায়া এই মত থেকে, কেননা যখন কেউ এটা পালন করতে পারবে না এবং এই লোকের প্রয়োজন দেখা দিবে তখন এটা ফরজে আইন হয়ে যাবে। আশ-শারহুল মুমতি 8 খণ্ড 14 পৃষ্ঠা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।